তো হ্যালো এভরিওয়ান বন্ধুরা, আজকে জানাবো পার্ট 3 লক্ষ্মীর আর একটা ঘটনা। লক্ষ্মী যখন জন্মগ্রহণ করে, জন্মের পর থেকেই সে অসুস্থ ছিল। লক্ষ্মীর একটা ঘটনা তোমাদের বলা হয়নি, সে কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল। এবার হয়তো তোমরা বলবে যে সে ভালোবেসে বিয়ে করেছিল, যার জন্য তার বাবা মা তার স্বামীকে পছন্দ করতো না, তার জন্য তাকেও পছন্দ করতো না। এটা কিন্তু ঠিক নয়। সে যখন হাঁটতে পারে, চলতে পারে, বুঝতে পারে, তখন থেকে সে বুঝতে পারে সে তার বাবা মার অবহেলিত সন্তান। তার বাবা মা তাকে নয়, তার কাকার ছেলেকে ভালোবাসতো, তাদেরকে ভালো ভালো জিনিস এনে দিত, ভালো ভালো গিফট এনে দিত, কিন্তু তার জন্য কিছু না। সে ভালো একটা টিউশন নিতে চাইলে তাকে কি বলা হতো, যে যা দেওয়া হয়েছে এটা নিয়ে সন্তুষ্ট থাকো। এমনকি সে অসুস্থ বলে বাইরের লোকে তো অপমান করতোই, তার নিজের মাও তাকে অপমান করতো। তার মাও এক সময় বলতো, তোর তো বিয়ে হবে না, দেখতে হবে কোনো দোজ বর কানা খোড়া, তাকে দেখে তোর বিয়ে দেবো। লক্ষ্মী খুব কান্নাকাটি করতো, ভাবতো সত্যি কি আমার তাই। তারপর একদিন লক্ষ্মীর বিয়ের ঠিক করছিল। কেমন ছেলে জানো? তার না চরিত্রের শেষ নেই যাকে বলে। সে তার বৌদির সঙ্গেও থাকে, পাড়ার 2-4টে মেয়ের সঙ্গেও থাকে। সে তার বাবা মাকে যখন বলল যে এমন ছেলেকে সে বিয়ে করতে চায় না, তখন কি বলল যে এর থেকে ভালো পাত্র আর পাওয়া যাবে না। তারপরে তার হাজব্যান্ডের সঙ্গে তার পরিচয় হয়। ছেলেটা অশিক্ষিত ছেলে, কিন্তু অশিক্ষিত হলেও সে ছোটোখাটো কোম্পানিতে জব করতো, আর খুব ভালো ছেলে ছিল। তার কথা যখন সে বাড়িতে বলল, তার সুখটা যেন তার বাবা মা সহ্যই করতে পারলো না। বললো, না, অমন ছেলেকে আমরা দেবো না। অথচ তারা যেরকম ছেলে খুঁজছিল, ঠিক সেরকম ছেলেই কিন্তু লক্ষ্মী পছন্দ করেছিল। কিন্তু যেহেতু লক্ষ্মী নিজে পছন্দ করেছে, তাই তার সুখটা তার নিজের বাবা মারই পছন্দ হয়নি, তাই তারা মেনে নিতে পারেনি। কিন্তু লোক লজ্জার ভয়ে শেষ পর্যন্ত তারা মেনে নিয়েছিল। মেয়ের বিয়ে করা হাজব্যান্ড যখন বাড়িতে আসতো, তখন অন্য কেউ বাড়িতে আসলে তার জন্য খাসির মাংস হতো, ভালো ভালো খাবার হতো, আর তার বরের জন্য নিয়ে আসা হতো পুকুরের হয়তো সামান্য মাছ কিংবা পোলট্রি। এমনকি সেও ঘন ঘন কেন শ্বশুর বাড়িতে আসে সেটা নিয়েও লক্ষ্মীকে খোঁটা শুনতে হতো। আসলে তোমরা ভাবছো যে লক্ষ্মী বিয়ে করেছে বলে, তা নয়। লক্ষ্মী যেন তার বাবা মায়েরই শত্রু। এরকম লক্ষ্মী অনেক আছে, এরকম গল্প অনেক আছে, যারা নিজের ঘরেই অবহেলিত। আজ এই গল্পটা বলতে বলতে আমার নিজের গলা কেঁপে উঠছে। ভাবছি এরকমও মানুষ হয়। সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো, এটা একদম সত্যি ঘটনা। এখনও অবধি লক্ষ্মী বেঁচে আছে, এই সংসারে আছে, তবুও সে মুখে কিচ্ছু বলে না। দিন রাত চোখের জল ফেলে আর চুপ করে মুখ বুজে সহ্য করে যায়। লক্ষ্মী ভাবে একদিন না একদিন সুখ আসবে, একদিন না একদিন সুখ আসবে। শুধু লক্ষ্মীর পৃথিবীতে একটাই ভালোবাসা আছে, সেটা হলো তার স্বামী। তাহলে তোমরা কমেন্ট করে বলো, লক্ষ্মীর এখন কি করা উচিত? তার কি বাপের বাড়ি আসা উচিত নয়? এমনকি সেও চেয়েছিল তার শ্বশুর শাশুড়িকে বাবা মা হিসেবে রাখবে, কিন্তু সেখানেও তারা তাকে ভালোবাসা দেয়নি। কারণ ছেলে পছন্দ করে বিয়ে করেছে, তারা তো পছন্দ করে বিয়ে দেয়নি, যার জন্য তারাও একটু অভালোবাসা দেখাতো। কিন্তু শেষ পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে কিছু বলতে পারতো না, ছেলের মুখের দিকে তাকিয়ে তারা অনেকটাই মেনে নিয়েছিল। কিন্তু সবার চোখের থেকে সব থেকে শত্রু হয়ে উঠলো তার মায়ের চোখে লক্ষ্মী। তোমরাই বলো বন্ধুরা, লক্ষ্মী কি তার মায়ের নিজের সন্তান, নাকি পালিত সন্তান, নাকি মেয়ে সন্তান বলে তার মা তাকে পছন্দ করতো না? এই উত্তর লক্ষ্মীর আজও অজানা। লক্ষ্মী নিজেকে মনে মনে ভাবে সে হয়তো কোনো কুড়িয়ে পাওয়া সন্তান, কিন্তু পৃথিবীতে যাদের সন্তান হয় না, তারা তো কুড়িয়ে এনেও তাদেরকে কত ভালোবাসা দিয়ে বড় করে। তাহলে লক্ষ্মীর বেলায় বিচিত্র কেন? তো কেমন লাগলো গল্পটা আমাদের জানাবে। থ্যাংক ইউ সকলকে। আজ এখানেই শেষ করলাম।